তো আজ আমরা আলোচনা করব ইউনিভার্সাল গেট বিষয়। এখন তোমরা হয়তো অবাক হবে যে আগের এপিসোডে আমরা ইউনিভার্সাল গেট নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে, আবার সেটি নিয়ে আমি কেন আলোচনা করতে চাইছি এইটা ভেবে। এর সঙ্গে সঙ্গে আমরা আরো দুটো জিনিস নতুন করে আলোচনা করব, সেটি হলো ন্যান্ড গেট আর নর গেট। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, যদি তোমরা আগের এপিসোড না দেখে থাকো তাহলে তোমাদের অদ্ভুত লাগবে এটা শুনে। তো সেই জন্যেই আমি অবশ্যই অনুরোধ করব যে আগের এপিসোডটি দেখার জন্য, যদি না দেখে থাকো। আর যদি দেখে থাকো তাহলে আগের এপিসোডে যে মনে যে কোশ্চেনগুলো এসেছিল তোমাদের, সেগুলো সব এই এপিসোডে ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখা দরকার যে ইউনিভার্সাল গেট আমরা আগের চ্যাপ্টারে অর্থাৎ আগের যে এপিসোড আলোচনা করেছিলাম সেটাতে বলেছিলাম অ্যান্ড, অর এবং নট গেটকে ইউনিভার্সাল গেট বলে। এবং শুধু তাই নয়, আমরা প্রমাণও করেছিলাম যে অ্যান্ড ও নট গেট দিয়ে আমরা এক্সঅর আর এক্স নর গেট আমরা প্রকাশ করতে পারি। ইভেন তোমরা যে কোনো গেটই অ্যান্ড ও নট গেট দিয়ে বানাতেই পারো। কিন্তু আজ আমরা দেখব আরো কিছু নতুন জিনিস। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আলোচনা আজকে। তো প্রথমেই আমরা যেটি আলোচনা করব সেটি হলো ন্যান্ড গেট, রাইট? এবার যদি আমরা ন্যান্ড গেট সম্বন্ধে দেখি, তাহলে ন্যান্ড গেটে দুটো জিনিস আছে, অর্থাৎ দুটো গেট নিয়ে ন্যান্ড গেট তৈরি হচ্ছে, ঠিক আছে? তো নাম থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এক্ষেত্রে দেখো, তোমরা একটা জিনিস বুঝতেই পারছো, ন্যান্ড অর্থাৎ এন আছে, তারপরে কিন্তু অ্যান্ড আছে, অর্থাৎ এন প্লাস অ্যান্ড, রাইট? সো নট গেট আর অ্যান্ড গেট, ঠিক ধরেছো একদম। এন ফর এখানে হচ্ছে নট গেট, আর অ্যান্ড থেকে অ্যান্ড গেটই আমরা পাচ্ছি, তো এর থেকে আমরা পেয়ে যাচ্ছি ন্যান্ড গেট, ঠিক আছে? এইবার আমরা এটা একটু ইন ডিটেল আমরা এবার ব্যাখ্যাতে যাব। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যদি ন্যান্ড গেটের ছবি এঁকে ফেলি একবার, তাহলে জিনিসটা খুব সুবিধা হবে বুঝতে। এই ধরো একটা আমরা ইনপুট নিলাম, এই ধরো আর একটা ইনপুট নিলাম। সো এটাকে আমরা বললাম এ, এটাকে আমরা বললাম বি। আমরা এখানে একটা অ্যান্ড গেট আঁকবো। সো এই হলো অ্যান্ড গেট, ঠিক আছে? এবং তারপরে আমরা একটা নট গেট আঁকবো, যেমনটা আমরা বলেছিলাম, রাইট? সো এই আমরা নট গেট আঁকলাম। সো এইখানে আমরা পেয়ে যাব সি। এই হয়ে গেল আমাদের ন্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে? অর্থাৎ লজিক গেট দিয়ে ন্যান্ড গেটের চিত্র। এইবার আমরা যেটা করব সেটা হলো এর একটা সমীকরণ বার করব। তাহলে দেখো, আমরা যখনই আমরা এখানে এ আর বি নিচ্ছি এবং সেটাকে অ্যান্ড ইউজ করছি, তাহলে কি হচ্ছে এখানে? তাহলে এ ডট বি হয়ে গেল, রাইট? এ ডট বি হয়ে গেল এখানে, ঠিক আছে? আমরা অন্য কালি নিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এখানে হয়ে গেল এ ডট বি। এইবার আমরা যখন এইখানে আসছি, অর্থাৎ আমরা যখন এই অংশে আসছি, তখন আমরা কি করব? তখন আমরা এর নট গেট নেব। অর্থাৎ আমরা আগে শিখেছিলাম যে এ যদি একটা নর্মাল গেট হয়, তার উপর দিয়ে যদি আমরা নট গেট চালিয়ে দিই, তাহলে সেটা এ বার হয়ে যায়, তাই তো? ঠিক সেরকম এখানেও যেহেতু আমরা এ ডট বি নিচ্ছি, তার উপর দিয়ে যেহেতু আমরা নট গেট চালিয়ে দিচ্ছি, তাহলে এইবার হয়ে যাবে এ ডট বি, তার মাথার উপরে একটা বার। এইবার তোমরা দেখো, এইখানে যে এই জিনিসটা আমরা পেলাম, এটাই সি সমান সমান এটাই লেখা যাবে। অর্থাৎ আমি যদি সি এর সমীকরণ এখন লিখি, তাহলে হবে সি ইজ ইকাল টু এ ডট বি, তার মাথায় একটা বার। সো এটাই হলো আমাদের ন্যান্ড গেটের লজিক ডায়াগ্রামের সমীকরণ। এই সমীকরণ মেনেই আমরা চলবো এই ক্ষেত্রে, ঠিক আছে? এই পর্যন্ত যদি বোঝা গিয়ে থাকে, তাহলে আমরা একবার ট্রুথ টেবিলটা এঁকে নেবো, ঠিক আছে? সো ট্রুথ টেবিলটা আমরা করে দিই এখানে। আচ্ছা, আমরা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, সো আমরা 3টে ঘর নেবো, বিকজ আমরা দুটো ইনপুট নিয়েছি, রাইট? সো আমরা ইনপুটগুলোকে লাল কালি দিয়ে লিখছি, আর আমরা আউটপুটটাকে নীল কালি দিয়ে লিখছি। সো সি হলো আউটপুট, রাইট?
এবার দেখো ইনপুটে আমরা কি কি নিতে পারি, 0 নিতে পারি, দুটোই 0 1 নিতে পারি, রাইট, 1 0 নিতে পারি, রাইট, আর দুটোই 1 নিতে পারি, রাইট। আর আমরা যখন আউটপুট নেব, সো আউটপুটের ক্ষেত্রে আমাদের সেইভাবেই চলতে হবে। এই যে সূত্রটা আমরা পাশে লিখেছি, যে এই সূত্রটা, এই সূত্র অনুযায়ী আমাদের চলতে হবে, রাইট। অর্থাৎ এই যে সূত্রটা আমরা লিখেছি এই সূত্র অনুযায়ী আমরা চলবো। তো এইবার আমরা সূত্রর পরবর্তীতে আমরা মান বসিয়ে দেখি কি হয় পরপর। সো এখানে যদি আমরা প্রথম মানটা নিই, অর্থাৎ এর মান আমরা 0 নেব এবং বি এর মানও যদি 0 নিই, তাহলে এখানে যদি আমরা বসাই সেটা, তাহলে কি হবে, আমরা এখানে পাচ্ছি এ ডট বি। এবার ধরো আমরা বারটা রেখে দিলাম যেভাবে আছে, আমরা এখানে 0 বসালাম, এখানেও 0 বসালাম, তাহলে ওভারঅল কি পেলাম আমরা, 0 সঙ্গে 0 গুণ করলে কি পাওয়া যায়, 0 পাওয়া যায়। তার মাথায় বার আছে। এবার 1-এর মাথায় বার থাকলে 0 হয় আমরা জানি, তাহলে 0-এর মাথায় বার থাকলে কি হবে, 1 হয়ে যাবে। সুতরাং এর পরিবর্তে আমরা কিন্তু পাবো 1, তাই আমরা এখানে 1 লিখলাম, ঠিক আছে। এবার এখানে আমরা দ্বিতীয় মানটা নেব। সো দ্বিতীয় মানটা নিলে দেখা যাক কি হয়। সো দ্বিতীয় মান, অর্থাৎ এর মান আমরা 0 নেব কিন্তু বি এর মান আমরা 1 নেব। তাহলে এর মান যদি আমরা 0 নিই তাহলে কি হবে, এখানে এর মানের জায়গায় 0 বসালাম এবং বি এর মানের জায়গায় 1 বসালাম। এবার 1 আর 0 যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, 0 পাবো। তার মাথায় আছে বার, তাহলে আবার কি পাবো, আমরা 1ই পাবো। সো আমরা এখানেও 1 বসাবো। এবার দেখো পরেরটাতে দেখো 1-এর সঙ্গে 0 গুণ করছি, তাহলে 1-এর সঙ্গে 0 গুণ করলে কি পাবো, আবার 0 পাবো, কিন্তু তার মাথায় আবার সেই বার থাকবে, ফলে আমরা আবার এখানে 1 পেয়ে যাবো। আমরা যখন দুটোতেই 1 পাবো তখন কি হবে সেটা আমরা এবার দেখব। দেখো এখানে 1 পেলাম, ডট, এখানেও 1 পেলাম। এবার দেখো 1-এর সঙ্গে 1 গুণ করলে আমরা বাইনারিতে জানি 1ই আমরা পাবো এবং তার মাথায় একটা বার থাকবে। সো এই বারটা যদি থাকে তাহলে কি হয়ে যাবে, 1-এর বার 0 হয়ে যাবে। সো আমরা একদম লাস্টে যেটা পাবো সেটা হলো 0। তাহলে এই হলো আমাদের ন্যান্ড গেটের ট্রুথ টেবিল, ঠিক আছে। এর পরের অধ্যায়ে বলতে এর পরবর্তীতে আমরা ন্যান্ড গেট থেকে অন্যান্য বিভিন্ন গেটের আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একবার নর গেটের আলোচনাটা করে ফেলবো, ঠিক আছে। নর গেট, ওকে। সো নর গেটের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। তোমরা এবারও নাম থেকে গেস করতে পারবে যে নর গেট কীভাবে নর গেট হলো এবং নর গেটের কম্পোজিশনে কী আছে। তাহলে আমরা ঠিক আগের নিয়মে যদি ফলো করি তাহলে এখানেও দেখো, এখানেও একটা এন আছে, প্রথমে প্লাস আছে কি ও আর। সো এর থেকে একটা জিনিস বুঝতে পারছো যে এন ফর নট গেট, আর অর মানে অর গেট আমরা যেরকম বুঝি আর কি, সেরকম অর গেটই হবে এখানে, ঠিক আছে। এইবার যদি আমরা আসি এখানে, তাহলে এইবার আমরা একবার এর সার্কিট ডায়াগ্রামটা এঁকে নেব, ঠিক আছে। তাহলে সার্কিট ডায়াগ্রামটা এঁকে নেওয়া যাক। আমরা এক্ষেত্রেও আবার দুটো ইনপুট নেব। আমরা দুটো ইনপুট নিয়ে নিচ্ছি এবং এই দুটো ইনপুটের ক্ষেত্রে আমরা অর গেট অ্যাড করব। সো অর গেট, রাইট, এই হয়ে গেল অর গেট এবং এর সঙ্গে একটা নট গেট আমরা অ্যাড করে দেবো। এইটা হয়ে গেল আমাদের নর গেট, ঠিক আছে। আমরা ইনপুটগুলো লাল কালি দিয়ে লিখছি, অর্থাৎ আমরা এটাকে নেব এ, এটাকে নেব বি, আর আউটপুটটাকে আমরা নীলে দিচ্ছি, অর্থাৎ এটাকে নেব সি, ঠিক আছে। এইবার এখানে আর একটা জিনিস যেটা দেখার দরকার সেটা হলো যে আমরা কিন্তু এই গেটটাকে অন্য একটা চিহ্নে প্রকাশ করতে পারি, এই লজিক গেটটাকে আমরা সেটাও একবার দেখে নেব। সেটা আর কিছুই নয়, জাস্ট সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা দেখে নাও একবার, এমন কিছু সমস্যা নয়। সেটাও অনেকটাই একই রকম, শুধু একটু পার্থক্য যে আমরা পুরো নট গেটটা আঁকছি না, নট গেটের সামনে যেই গোলাকার অংশটা রয়েছে সেটা জাস্ট এই অর গেটের সঙ্গে আমরা লাগিয়ে দিচ্ছি, কিন্তু রেজাল্ট কিন্তু আলটিমেটলি একই হবে, সি। এবার আমাদের এক্ষেত্রে জানা দরকার যে সি এর সমীকরণটা কি হবে, তাই তো। তো সি এর সমীকরণটা আমরা লিখে ফেলি।
সো এই ক্ষেত্রে সি ইজ ইকাল টু হবে, এবং কীভাবে হবে সেটা আমরা দেখে নিই। এখানে ধরো এ আর বি এর পরে যদি আমরা অর গেট লাগাই তাহলে কি হবে, এ প্লাস বি পেলাম। এবার এরপরে যদি আমরা নট গেট লাগাই তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এ প্লাস বি তার উপরে বার হয়ে যাবে। সো সি সমান সমান আমাদের লিখতে হবে এ প্লাস বি এবং উপরে বার থাকবে। ঠিক আছে, এটাই হলো আমাদের নর গেটের সমীকরণ। এইবার আমরা ট্রুথ টেবিলটা এঁকে ফেলবো একবার। সো ট্রুথ টেবিলটা আঁকা যাক। এবার আমরা সমীকরণটা ইউজ করব, ঠিক আছে। ফলে সমীকরণটা সেই জন্য ওই কর্নারে রাখলাম, আর এই কর্নারে আমরা ট্রুথ টেবিলটা এঁকে ফেলছি। ইনপুট সেই আমরা তিনটে ইনপুটই নেব। ইনপুট আমরা লাল কালি দিয়ে লিখবো ঠিক আগের মতনই, অর্থাৎ এখানে হবে এ, এখানে হবে বি, আর এখানে হবে সি। এবার আমরা যদি এখানে এটার আলোচনা করি তাহলে আমরা যদি মান বসাই এখানে, তাহলে আমরা দেখতে পাবো পুরোটাই। ধরো আমরা এখানে এ আর বি নিলাম এবং এ আর বি দুটোর মানই আমরা শূন্য নিলাম, তাহলে সেক্ষেত্রে 0 যোগ 0 পাবো এবং পুরোটার উপরে বার হবে। এবার 0-র সঙ্গে 0 যোগ করলে আমরা আলটিমেটলি কী পাবো, 0ই পাবো। 0-র মাথার পরে যদি বার থাকে তাহলে কি হয়, 1 হয়ে যাবে, রাইট। তো সেই জন্য আমরা এখানে 1 লিখে দেবো। ঠিক আছে, পরেরটা দেখা যাক। পরেরটাতে আমরা নিচ্ছি কি, পরেরটাতে আমরা 0 নিচ্ছি আর 1 নিচ্ছি। তাহলে কি হবে, 0 আর 1 থেকে আমরা পেয়ে যাব 1 পাবো, তাই তো। কিন্তু 1-এর মাথার পরে বার থাকবে, ফলে এটা হয়ে যাবে 0। ফলে আমরা আলটিমেটলি এখানে 0 লিখব। পরেরটা যদি আমরা দেখি, তাহলে পরেরটাতেও কিন্তু জিনিসটা আমরা একই পাবো, কারণ এখানে 1 আর 0 পাচ্ছি। সো এখানে যদি আমরা 1 আর 0 লিখি তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু অ্যাট দ্য এন্ড আমরা সেই 0ই পাবো ক্যালকুলেশন করলে। তোমরা একবার করে দেখো ক্যালকুলেশন, যদি কোনো রকম সমস্যা হয় তাতেও তো অবশ্যই আমাকে জানিও, আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আবার। কিন্তু ক্যালকুলেশন একই রকমই হবে। তারপরে যে ক্যালকুলেশন সেটা আমরা আসি, অর্থাৎ দুটোর মানে যদি আমরা 1 নিই তাহলে সেক্ষেত্রে দেখো কি হয়। দুটোর মানে যদি আমরা 1 নিই তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাট দ্য এন্ড আমরা 1 পাবো, কারণ 1-এর সঙ্গে 1 যোগ করলে বাইনারিতে 1ই হয়। এরপর যদি আমরা এই দুটো 1 নিয়ে যে 1 পেলাম সেই 1-এর বার নিই তাহলে আমরা পেয়ে যাবো আলটিমেটলি 0। এবার সেই 0টা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে আমরা নর গেটের যে ট্রুথ টেবিল পেলাম সেটা হলো এইটা, এবং এই ট্রুথ টেবিলে দেখো শুধুমাত্র যখন আমরা কোনো ইনপুট দিচ্ছি না তখন আমরা আউটপুট পাচ্ছি, কিন্তু যখন আমরা কোনো না কোনো ইনপুট দিচ্ছি আমরা আর কোনো আউটপুট কিন্তু পাচ্ছি না এক্ষেত্রে। ঠিক আছে, এই গেল আমাদের ন্যান্ড এবং নর গেটের সামগ্রিক আলোচনা যাকে বলে। এরপর যেটা আমি একদম আলোচনার প্রথমে বলেছিলাম যে ন্যান্ড এবং নর গেট সম্বন্ধে একটা স্পয়লার আছে, একটা বিশেষ একটা ব্যাপার আছে। বিশেষ ব্যাপারটা হলো এটাই যে আমি আগের দিন যে বলেছিলাম ইউনিভার্সাল গেট বলে অ্যান্ড অর নট গেটকে, এবং তার সপক্ষে কিছু প্রমাণও দিয়েছিলাম। আলটিমেটলি কিন্তু অ্যান্ড অর নট গেটকেও আমরা ন্যান্ড আর নর গেট দিয়ে প্রকাশ করতে পারি। শুনলে অবাক হয়ে যাবে, কিন্তু অবশ্যই করা যায়। এবার তোমরাই ভেবে দেখো যে কাকে তোমরা ইউনিভার্সাল গেট বলবে, অ্যান্ড অর নট গেটকে নাকি ন্যান্ড আর নর গেটকে। তো আমরা আলোচনাটা এগোই। আমরা কয়েকটা প্রমাণ আজকে করি। আমরা ন্যান্ড গেট দিয়ে অন্য সমস্ত গেটগুলো একবার প্রমাণ করে দিই, কালকে নর গেট দিয়েও আমরা এর সমস্ত প্রমাণটা করে দেবো। ঠিক আছে,
তাহলে এই বিষয়ে আমরা আজকে প্রথমেই যে প্রমাণটি করব সেটি হলো ন্যান্ড গেট থেকে আমরা নট গেট প্রথমে কিভাবে পাওয়া যায় সেটা আমরা দেখব। অর্থাৎ আমরা আজকে যেটা দেখব এখানে সেটা হলো ন্যান্ড থেকে নট গেট। ওকে, ন্যান্ড গেট থেকে কিভাবে নট গেট পাওয়া যায় সেটা আমরা দেখব। তো ন্যান্ড গেট থেকে নট গেট পাওয়া খুবই সোজা। আমরা নট গেটের সিম্বল অনুযায়ী কি জানি, এই ধরো তোমার একটা ইনপুট হলো এবং তাতে আমরা একটা নট গেট লাগিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে যাব, ধরো এ যদি ইনপুট হয় তাহলে আমরা এখানে পেয়ে যাব এ বার, রাইট? এটা হলো নট গেটের সামগ্রিক একটা সমীকরণ যেটা আমরা জানি সকলে। এইবার আমরা এখানে যেটা করব সেটা হলো আমরা ন্যান্ড গেট ইউজ করব। ন্যান্ড গেটে আমরা এ দেবো, কিন্তু আমরা তার বদলে যে আউটপুটটি পাবো সেটা কিন্তু এ বার পাবো। তাহলে সেটা কিভাবে সম্ভব হবে সেটা দেখে নেওয়া যাক। আমরা যদি একই সঙ্গে দুটো ন্যান্ড গেট ইউজ করি তাহলেই কিন্তু আমরা এই জিনিসটা পেতে পারি। এই ধরো আমরা একটা অ্যান্ড গেট ইউজ করলাম, ঠিক আছে? অ্যান্ড গেটে আমরা এই অ্যান্ড গেটটাতেই আমরা দুটো ইনপুট দিলাম, এখানে একটা এ দিলাম, এখানেও একটা এ দিলাম। তাহলে আমরা অ্যাট দ্য এন্ড আমরা এখানে কি পাবো? আমরা তো প্রথমে ধরো আমরা এটা এখান থেকে মুছে দিই, বিকজ আমরা নট গেটটাকে আলাদা করে দেখাবো, তাতে তোমাদের বোঝার সুবিধা হবে একটু। এই ঠিক আছে, এবার যদি আমরা এখানে এইটা করি তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা পাবো সেটা হলো আমরা অ্যান্ড এর সমীকরণ অনুযায়ী যেটা পাবো সেটা পাবো, অর্থাৎ এ ডট এ পাবো, রাইট? এবার এর যদি আমরা নট পাই তাহলে কি হবে? এ ডট এ নট। এবার এ ডট এ যদি আমরা করি তাহলে আমরা আলটিমেটলি কি পাবো? এই পাবো। তাহলে এটা সমান সমান লিখতে পারি আমরা এ বার। তাহলে প্রমাণ হলো যে আমরা ন্যান্ড গেট ইউজ করে আমরা নট গেট কিভাবে পাচ্ছি। ঠিক আছে, তো ন্যান্ড গেট ইউজ করে আমরা নট গেট যে পেলাম সেটা আমরা দেখলাম। তো ন্যান্ড গেট ইউজ করে নট গেট আমরা পেয়ে গেলাম এখানে। এইবার আমরা ন্যান্ড গেট ইউজ করে অর্থাৎ আবার মনে রাখতে হবে, যদি আমরা ন্যান্ড গেট থেকে নট গেট পেতে চাই তাহলে আমাদের যে ন্যান্ড গেট আমরা ইউজ করছি তার দুটোতেই আমাদের একই ইনপুট দিতে হবে। যদি একই ইনপুট দিই তাহলে সেই ইনপুটই আমরা বার পেয়ে যাব আমাদের আউটপুটে। ঠিক আছে, তাহলে ন্যান্ড গেট থেকে নট গেট হয়ে গেল। এবার আমরা নেক্সট আলোচনাতে চলে যাই। অর্থাৎ গেট একটাই হবে কিন্তু আমাদের দুটো ইনপুটেই সেম ইনপুট রাখতে হবে। অর্থাৎ যদি আমরা এ দিই তাহলে দুটোতেই আমাদের এ দিতে হবে। এবার আমরা আলোচনা করব ন্যান্ড থেকে এবার আমরা আলোচনা করব অ্যান্ড গেট কিভাবে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, সো ন্যান্ড থেকে অ্যান্ড, রাইট? আমরা এক্ষেত্রে পরপর দুটো ন্যান্ড গেট ইউজ করব। কীরকম সেটা আমি দেখিয়ে দিই একবার। এই ধরো আমরা একটা ইনপুট নিলাম, এখানে আমরা একটা ন্যান্ড গেট ইউজ করব। সো ন্যান্ড গেট আমরা এঁকে ফেলি। এই আমরা একটা ন্যান্ড গেট ইউজ করলাম এবং এরপরে আমরা কি করব, আমরা যে গেটটা পাবো তারপরে আমরা আবার একটা ন্যান্ড গেট এখানে আবার একটা ইউজ করলে আমরা যেটা পাবো সেটা হলো আমরা একটা অ্যান্ড গেট পেয়ে যাব। এবং কিভাবে পাবো এবার আমরা আলোচনা করি। আমরা এখানে ইনপুট লাল কালি দিয়ে নিলাম, এখানে ধরো আমরা নিলাম এ, এটা ধরো নিলাম বি। তাহলে আমরা এখানে কি পাবো? এখানে আমরা ন্যান্ড গেটের যে সমীকরণ সেটা অনুযায়ী পাবো এ ডট বি বার, রাইট? আবার যদি আমরা এই এ ডট বি বারের উপর দিয়ে আবার একটা ন্যান্ড গেট চালিয়ে দিই তাহলে আমরা এখানে আবার কি পাবো? এ
ডট বি বার, তার উপরে আবার একটা বার পাবো, রাইট? এবার আমরা এটার থেকে বলতেই পারি, এটার থেকে আমরা কি বলতে পারি, এটার থেকে আমরা বলতে পারি ধরো বারের উপরে যদি বার থাকে তাহলে আলটিমেটলি রেজাল্ট হিসেবে কাটা চলে যায়। যেমন ধরো -1 সঙ্গে যদি আমরা -1 গুণ করি তাহলে কি পাবো, আমরা +1 পেয়ে যাব। ঠিক সেরকমই বারের মাথার উপরে যদি বার থাকে তাহলে আলটিমেটলি রেজাল্টটা সেম হয়ে যায়, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা a ডট বি পেয়ে যাব, যেটা কিনা একটা অ্যান্ড গেট, রাইট? তাহলে এইভাবে আমরা দুটো যদি আমরা পরপর যদি দুটো আমরা ভিন্ন ইনপুটের ন্যান্ড গেট ইউজ করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ভুল বললাম একটু, প্রথম যে ইনপুট দুটো নেব আমরা সেটি দুটো ভিন্ন নেব, কিন্তু পরের যে ইনপুটটা নেব সেটি দুটোর ক্ষেত্রেই আমরা সেম নেব ন্যান্ড গেটের। তাহলে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের একটা অ্যান্ড গেট। তাহলে কিন্তু আমরা ন্যান্ড গেট থেকেও অ্যান্ড গেট পেয়ে গেলাম। এইবার আমরা ন্যান্ড গেট থেকে অর গেটও পেয়ে যাব, দেখো কিভাবে। আচ্ছা, আমরা শুধু এইটা মুছে দেবো। ন্যান্ড গেট থেকে এবার আমরা অর গেট কিভাবে পাবো সেটা আমরা একবার দেখে নেব। ওকে, তাহলে ন্যান্ড গেট থেকে অর গেট পাওয়ার জন্য আমরা প্রথমে দুটো ভিন্ন ইনপুটের ন্যান্ড গেট নেব, ঠিক আগের মতো, একদম প্রথমে যেরকম আমরা নট গেট বানিয়েছিলাম ঠিক সেরকম। দেখো এখানে যদি ধরো আমরা এইভাবে একটা ইনপুট নিলাম, ধরো যেখানে আমরা তাহলে দেখো আমরা দুটো ইনপুট নিলাম এবং দুটো ইনপুট পরস্পরভাবে কিন্তু আমরা আলাদা আলাদা ন্যান্ড গেটে চালনা করছি এক্ষেত্রে, এই ঠিক আছে। এই একটা ন্যান্ড গেট ইনপুট নিলাম, আমরা আর একটা ইনপুট নেবো এখান দিয়ে, ঠিক আছে, যার মধ্যে কিনা আমরা এটাকে বলবো এ ইনপুট, এটাকে বলবো বি ইনপুট। তাহলে আমাদের রেজাল্টে আলটিমেটলি আমাদের কি আনতে হবে, রেজাল্টে আমাদের আনতে হবে এ প্লাস বি, যেহেতু আমরা এ আর বি ইনপুট নিচ্ছি, তাই তো। এবার দেখো এখানে অ্যাট দ্য এন্ড আমরা কি পাবো, আমরা আগেই যেহেতু নট গেটের আলোচনা আমরা করেছি সেহেতু আমরা জানি এখানে যে আমরা এ নট পাবো এখানে, আর এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো বি নট পাবো, রাইট। এবার এই দুটোকে যদি আমরা আবার একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করি এইখানে, তাহলে আমরা আলটিমেটলি কি পাবো, তাহলে আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা হলো এ বার, ঠিক আছে, ডট পাচ্ছি বিকজ ন্যান্ড মানে কি অ্যান্ড গেট, সেই জন্য আমরা ডট বসাচ্ছি, এবং যেহেতু লাস্টে একটা নট গেট আছে সেহেতু আমরা উপরে আর একটা বার দেবো। এখানে বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু দেখো খুব সহজ ব্যাপার। ধরো এই গেটটা, এ বার গেটটা এবং এখানে বি বার গেটটা, এই দুটো আমরা চালনা করলাম একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে। যেহেতু অ্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করলাম এ বার এবং বি বার, সেহেতু আমরা এখানে এ বার ডট বি বার করলাম। এবার এখানে দেখো এই যে গোলাকার অংশটা রয়েছে এর মধ্যে দিয়ে আমরা এটা বোঝাতে চাইছি এখানে একটা নট গেট আছে, যেহেতু নট গেট আছে সেহেতু আমরা এর মাথার উপর আরেকটা বার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা এটাকে জাস্ট একটু বিশ্লেষণ করে দেখবো, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটাকে একটু বিশ্লেষণ করলে দেখো এখানে কি পাচ্ছি আমরা, সূত্রানুযায়ী কি জানি যে আমরা যদি বারটা ভাঙতে চাই উপরের বারটা,
তাহলে আমাদের এই ডটটাকে করে দিতে হবে তোমার অর করে দিতে হবে। ঠিক আছে, এই সূত্রগুলো নিয়ে যদি তোমরা চাও যে আমি আলাদা করে আলোচনা করি তাহলে আমি আলোচনা করতেই পারি, অসুবিধা নেই। কিন্তু যেহেতু এটা তোমাদের সিলেবাসে এখনই এইভাবে ডিটেলে নেই সেহেতু আমি বলছি না কিছু। ঠিক আছে, তো এটা ভেঙে যাবে এইভাবে। ঠিক আছে, এবং আমরা আগেই জানি যে যদি আমরা দুটো বার নিই কোনো কিছুর উপরে তাহলে আলটিমেটলি সেই জিনিসটাই আমরা পেয়ে যাই। তাহলে সুতরাং আমরা এখানে এ প্লাস বি ইনপুট পেয়ে যাব আউটপুট হিসেবে, যেটা কিনা আমাদের অর গেটেরই আউটপুট। তাহলে ন্যান্ড গেট থেকে কিন্তু প্রমাণ করে দিলাম আমরা অ্যান্ড, অর এবং নট গেট আমরা তিনটেই বানাতে পারছি। তাহলে এত আগের চ্যাপ্টার পর্যন্ত আমরা যেটাকে ইউনিভার্সাল গেট বলছিলাম সেটা কি আর ইউনিভার্সাল গেট থাকলো? সেটা ভেবে দেখবে অবশ্যই বাড়িতে। আমি এর উত্তর কালকে দেবো, অর্থাৎ আমাদের নেক্সট যে আলোচনা হবে সেটাতে আমি এর উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা নর গেট থেকেও এই বাকি তিনটে গেটের আলোচনা করে নেবো একবার। ঠিক আছে, ধন্যবাদ।